ব্লগ শেয়ার করা হচ্ছিল না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা মঙ্গলবার, আজকের তারিখটা হলো, আজ হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। ভোর থাকতে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। প্রথমে গোবর ছড়া দিয়ে এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। ছটা বাজতেই চললো এখন, আর আস্তে আস্তে ভোরের আলো ফোটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখনও বাইরেটা অন্ধকার আছে। বারান্দার লাইটটা অফ করতে হবে। ঘর বারান্দা আমার মোছা কমপ্লিট হয়ে গেল। ভোরে উঠে কিছু কিছু নিয়ম থাকে যেগুলো মেনে চললে সংসারের মঙ্গল হয়। আর আমার তো আগে করার থেকেই এইভাবে সকালে উঠে সমস্ত কাজবাজ করতে হয়। মামাম সোনা যদি উঠে যেত তাহলে এই কাজগুলো একটু দেরি হতো করতে। আজ মামাম সোনা ভোরের দিকে একটুকুও ওঠেনি আর ডিস্টার্বও করেনি, তাই আমি খুবই তাড়াতাড়ি করতে পারলাম। তা না হলে 10-15 মিনিট কিন্তু দেরি হয় প্রতিদিন। তুলসী মঞ্চটা লেপে বা ঠাকুরের বাসন মেজে আমি এখন উঠাচ্ছি ফুল। ফুল ওঠাতে আমার কী যে ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে। ফুল ওঠানো হয়ে গেছে, তুলসী পাতা উঠিয়ে এবার আমি সোজা চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, গাড়িটা এখনও বের করা হয়নি, ওই ঘরে গাড়ি থাকে। আর আমি এখন গোপু সোনাকে ওঠাচ্ছি, আর ওঠানোর আগে একটু আদর করে উঠিয়ে নিলাম। বাসি কাজ করতেই ভেবে নিতে হয় যে আমি সকালে কি রান্না বান্না করব। কারণ রান্নাঘরে এসে অত ভাবার সময় নেই। তো এখন চটজলদি একদম স্পিরিটে রান্নাবান্নাটা শুরু করতে হবে। বরের টিফিন, ছেলের টিফিন প্লাস মেয়ের, তো 3 জনের টিফিন আমাকে এখন করতে হবে। ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এলাম। তবে মাছ থাকলে না খুব বেশি ঝামেলা হয় না। মামাম সোনা উঠে পড়েছিল, মামাম সোনাকে কোলে নিয়েই মাছটাকে এখন ছাড়তে হবে। কারণ মামাম সোনা তো এখন কিছুতেই কোলের থেকে নামবে না। এদিকে আমি চাইলেও গ্যাসটাকে অফ করতে পারবো না, কারণ রান্নায় দেরি হয়ে যাবে। তোমাদের দাদাভাই আবার তো বেরোবে ডিউটিতে, তাই আর গ্যাসটাকে অফ না করে এক মেয়েকে কোলে নিয়েই হাফ রান্না করলাম। তারপরে মেয়ের ঘুমের নেশাটা একটু কাটার পর মেয়েকে ঘরে বসিয়ে আমি আবার বাকি রান্নাটাও করে নিলাম। আর এই দেখো বড়মশাইয়ের টিফিনটা রেডি করে দিয়েছি, বড়মশাই বেরিয়ে যাচ্ছে এখন। আর এখন বেরোবে ছেলেকেও টাটা করে দিলাম। ওই দেখো গাড়ি চলে এসেছে, ছেলেকে টাটা করে চলে এলাম ঘরে। আর আমি কিন্তু ছেলের টিফিনে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা ঘুগনি টাইপের মতো করে দিয়েছিলাম, আর করেছিলাম লুচি। দুটো গুলি লাস্টে বেঁচে ছিল, সেটা দিয়ে পরোটা বানিয়ে নিলাম। মা মেয়ে একসঙ্গে খেয়ে নিলাম। তারপরে চলে এলাম ঘরে। এই যে বাসি বিছানাটা পড়েছিল, এত সময় আর উঠাতে পারিনি, তো এখন উঠিয়ে নিচ্ছি। তো ওই এক ফাঁকে ফাঁকে এসে ওই ব্ল্যাঙ্কেটগুলো একটু ভাঁজ করেছিলাম। তো এবার এসে পুরোপুরিটা ভাঁজ করে নিলাম। আর এইদিকে আমি বেড কভারটা এখন সার্ফের জলে ভিজাবো বলে এখানে আমি কলপারে নিয়ে যাচ্ছি। স্কুলে এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, তো মেয়ের বান্ধবী মেয়ের থেকে অনেকই বড়, তো ও বাড়িতে আছে এখন, ওর সঙ্গে খেলছে। এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। অত ভোরবেলা তো জামা কাপড় এত ধোয়া সম্ভব না, মানে যেগুলো ছোটোখাটো থাকে সেগুলো তো ধোয়া যায়। বেড কভার বেরোলে তাহলে আমি পরেই ধুয়ে দিই। অনেক দিন ছুটির পর আজ থেকে আবার ব্লগ বানানো শুরু করেছি। তো এতদিন থেকে দিচ্ছিলাম না, শর্ট কিছু দিচ্ছিলাম, তবে ব্লগ শেয়ার করা হচ্ছিল না। তবে আজ থেকে আবার মন স্থির করলাম যে আজ থেকে আবার ব্লগ বানানো শুরু করেছি। তখন দিচ্ছিলাম না, মামা শোনার ঠান্ডা লেগেছিলো, শরীরটা ভালো ছিল না কদিন, নিজেরও ঠান্ডা লেগেছিলো, তো তাই আর কদিন আর ব্লগ বানাতেও পারিনি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো অল্প কিছু ছিল শর্ট, তো সেগুলোই তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করছিলাম। তো আজ থেকে আবারও শুরু করে দিয়েছি লং ভিডিওর জন্য, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো সেগুলো
সকাল থেকে তো মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে, তবে জামা কাপড় ধোয়া আর হচ্ছে বাসন মাজা, তো এগুলো বাকি আছে। তো এগুলো আমি এখন করব। তারপর তো আবার দুপুর হতে চললো, দুপুরে কাজবাজ তো রয়েছে, তারপর বিকেলের কাজবাজ রয়েছে, সবটাই শেয়ার করব, তোমরা দেখো। আশা করি সকালে রান্নার পর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন আমি মেজে নিলাম। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এখন দুপুরে খেতে বসলাম। কী রান্না করেছি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ারই করলাম। তো চলো চটপট খাওয়া দাওয়ার পর কী কী কাজবাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শরীরটা যেহেতু ভালো না, তাই কদিন হলো একটু দুপুরের দিকে ঘুমোচ্ছে। ওই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাচ্ছে, তারপর সিরাপ খাচ্ছে। সিরাপ খেলে তো এমনি একটু ঘুম ঘুম পায়, তা না হলে তো ঘুম হয় না। উঠোন ঝাড় দিয়ে জামা কাপড় উঠিয়ে ঘরের সামনে আমি এই যে প্রতিটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে নিচ্ছে। আর ছেলে ওই যে স্কুল থেকে এসে এখন আর ভাত খায় না, তো ওর বলে নাকি টিফিন যেটা দেয় টিফিনেই পেট ভরে যায়। আজকে ছেলের পড়া নেই, স্কুলের যা হোমওয়ার্ক দিয়েছিল সেটাকে আমি আবার করাতে বসলাম, তো করিয়ে দিচ্ছে। আর এদিকে মেয়েটাকেও দিয়েছে একটা পেন্সিল আর খাতা, এদিকে মেয়েটা আঁকিবুকি করছে। কি খাবে? চিকেন এত কিছু খাবে? পেট ব্যথা করবে তো, পেটটাই ব্যথা করবে। সরো, ওই বাবা তোমার জন্য মিষ্টি নিয়ে আসলো, তোমার জন্য দাদার জন্য মিষ্টি নিয়ে আসবে। তখন বন্ধ হয়ে গেছে। আমাদের দাদা ভাই এই যে চলে আসলো আর এনেছে সিঙ্গারা, তো আমরা সবাই বসে এখন সিঙ্গারা খাচ্ছি। আমি আবার মিষ্টি শিরাটা দিয়ে সিঙ্গারাটা খাচ্ছি। মিষ্টিটা ভীষণই গরম ছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।